এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আহ ডিজিটাল মিডিয়ায় খেলাধুলা আলোচনায় আমরা আমাদের দর্শকদের কাছে খেলাধুলার প্রতি আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন রকম খেলাধুলো সব রকম চেষ্টা করি আমরা। ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেট, সাঁতার, এমনকি ইনডোর গেম যেটা দাবা। আমরা বর্ধমান শহরের বিশিষ্ট খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, কোচদের নিয়ে আলোচনা করি। আপনাদের সামনে আজকে একটু খেলাধুলোর বিষয়ে সংক্ষেপে একটু বলবো। সেটা হচ্ছে বর্তমান সময় মানে এবছর বলা যায় যে আমাদের বাংলা টিম যে সন্তোষ ট্রফি আমাদের বাংলা ছেলেরা এবছর জয় করেছে। এটা একটা খুব ভালো দিক। সন্তোষ ট্রফির জৌলস যে সময় 70-80 দশকে যখন সুরজিৎ সেনগুপ্ত, হাবিব, আকবর এরা খেলতেন এবং পাঞ্জাবের তখন খেলতেন ইন্দর সিং, হরজিন্দর সিং, সেই সব খেলার সঙ্গে এখনকার খেলার যদি বলা হয় জৌলুস হয়তো অতটা নেই। এটা ক্রীড়া বিশ্লেষকরা মানে বলে থাকেন মাঝে মধ্যে যে সেই সময় যে প্রথম শ্রেণীর যারা ভারতীয় দলের খেলোয়াড় ছিল তারা সন্তোষ ট্রফিতে তার রাজ্যের হয়ে খেলতো। সেই সময় খেলা মানে কেরলের দল ছিল খুব ভালো, কেরলের সঙ্গে বাংলার সঙ্গে পাঞ্জাবের, এসব খেলা ছিল, দুর্ধর্ষ খেলা হতো সন্তোষ ট্রফিতে। মানে বাংলা থেকে সন্তোষ ট্রফিতে কারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মানে বাছাই করা প্লেয়াররা সন্তোষ ট্রফিতে সুযোগ পেত, তাছাড়া অন্য দলের সুযোগ পেত। এখন সন্তোষ ট্রফিতে যারা খেলে তারা তুলনামূলক তরুণ খেলোয়াড় যারা, প্রতিশ্রুতিমান খেলোয়াড় যারা, তাদেরকে নেওয়া হয়। কারণ ISL চলে একদিকে, ISL-এর জন্য বড় ক্লাবগুলো তাদের যে ভারতীয় যে ভালো প্লেয়ারদের অনেক সময় তারা ছাড়তে অসুবিধা হয়। যাই হোক, একটা সন্তোষ ট্রফি হচ্ছে আমাদের দেশের মধ্যে ফুটবলের একটা জাতীয় পর্যায়ের একটা বড় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে এবছর আমাদের বাংলা চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রতিশ্রুতিমান কিছু খেলোয়াড় সেখান থেকে আমাদের উঠে এসছে, যারা মনে করা হচ্ছে যারা বাংলার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে আগামী দিনে খেলে খুবই সুনাম পাবে। তাছাড়া তো বাংলার ফুটবল প্রেমী, ভারতের ফুটবল প্রেমীরা সবাই জানে যে মোহনবাগান যে ক্লাব, মোহনবাগান ক্লাব, সেই মোহনবাগান ক্লাব কিন্তু এবছর যেটা ISL ফুটবলের সর্বোচ্চ যেটা পুরুষদের টুর্নামেন্ট, ISL-এর লিগ এবং সিল্ড দু পর্যায়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা খুবই ভালো দিক বলা যায়। ISL বিদেশি দলরা আসে, এটা একটা জৌলুসপূর্ণ খেলা টিভিতে দেখানো হয়। ISL-এ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, এবং মোহনবাগান যথেষ্ট একটা ভালো ব্যালেন্স দল করেছে। বেশ কয়েক বছর ধরেই কিন্তু মোহনবাগান কলকাতার দলের মধ্যে অনেকটাই এগিয়ে তারা খেলছে। সেই তুলনায় কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে আছে। মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের থেকে একটু পিছিয়ে আছে, এবং ইস্টবেঙ্গল তো ISL-এ সেভাবে দাগই কাটতে পারছে না, যদিও তারা যথেষ্ট ভালো দল করার চেষ্টা করছে এবং মোহামেডানও আগের থেকে উন্নতি করার চেষ্টা করছে, তারাও ভালো দল করছে। আশা করা যায় যে মোহনবাগানের মতোই 2-4 বছরের মধ্যে ইস্টবেঙ্গল আর মোহামেডান ভালো দল করবে। কলকাতায় যেহেতু কলকাতার দল মোহনবাগান, বাংলার একটা গর্ব যে কলকাতা ময়দানের ক্লাব মোহনবাগান, সেই মোহনবাগান ক্লাব যেহেতু ISL জিতেছে, এটা একটা ভালো দিক। তাছাড়া আর একটা দিক এবার যোগ হয়েছে, যেটা হচ্ছে সম্প্রতি
আমরা দেখলাম লাল হলুদের মহিলা ব্রিগেড। মানে আমরা যে সময় আমি খেলার মাঠে গেছি, খেলা দেখেছি, তখন শুধু পুরুষদের দল ছিল, যেটা 80-র দশকে, যে সময় হাবিব আকবর খেলেছে, প্রসূন ব্যানার্জি খেলেছে, গোলে ভাস্কর ব্যানার্জি খেলেছে, মনোরঞ্জন ভট্টাচার্য খেলেছে, এইরকম যারা খেলতো, শ্যাম থাপা, সেই সময় কিন্তু খেলার প্রচণ্ড জৌলুস ছিল। কিন্তু সেই সময় মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্রিকেট টিম ছিল, হকি টিম ছিল, কিন্তু মেয়েদের মহিলা ফুটবল সেই সময় অতটা কলকাতার 3 প্রধানের কারোরই ছিল না, এবং মহিলা ফুটবলটাও তখন এইভাবে এতটা উঠে আসেনি। এখন যেমন মহিলাদেরও আই লিগ শুরু হয়েছে, এবং সেই মহিলাদের আই লিগ এবার খুবই সম্মানজনকভাবে লাল হলুদের যে মেয়েদের মহিলা ব্রিগেড, তারা এবার খুবই সুন্দর খেলে আই লিগ জয় করেছে। এইবার কলকাতার তাহলে 3টে ট্রফি হয়ে গেল, বড় বড় 3টে ট্রফি কলকাতার মাঠে ঢুকেছে। বাংলার ক্রীড়ামোদী দর্শকরা নিশ্চয়ই খুশি হয়েছে। এবং এইখানে মেয়েদের কথা বলতে গেলে, যে মেয়েদের যে খেলা ইস্টবেঙ্গল যে এবার মেয়েদের টিম করেছে, তাতে বাংলার কয়েকজন খেলোয়াড় কিন্তু নিয়মিত সুযোগ পেয়েছে। 4-5 জন খেলোয়াড় বলা যায় যে 4-5 জন খেলোয়াড় নিয়মিত সুযোগ পেয়েছে। তাছাড়া অন্য রাজ্যের খুবই ভালো প্লেয়ার যারা আছে, গত বছর গোকুলাম এফসিতে যারা ভালো খেলেছে সেরকম প্লেয়ার আছে, এবং বিদেশেরও কিছু ভালো মহিলা ফুটবলার এসে ইস্টবেঙ্গল টিমকে এবার শক্তি বৃদ্ধি করেছে। এবং ইস্টবেঙ্গল ক্লাবের এবার কয়েকটা খেলা মানে দেখে মনে হয়েছে যে তাদের মেয়েরা, মানে যেটা ইস্টবেঙ্গল মাঠের শেষ খেলা হয়েছে বা তার আগে কল্যাণীতে খেলা হয়েছে, এবং যে পাসিং তাদের কিন্তু যথেষ্ট সুন্দর, বা বল ধরা, রিসিভ করা, এগুলো কিন্তু একটা দৃষ্টিনন্দন একটা ছাপ আছে। তাই জন্যই খেলার মাঠে অনেক ভিড় হয়েছে, ভালো খেলা হয়েছে বলেই খেলার মাঠে ভিড় হয়েছে। সেহেতু বলা যায় যে আমাদের পুরুষদের পাশাপাশি মেয়েদের টিম, যেহেতু আমাদের বাংলার টিম, কলকাতা ময়দানের টিম ইস্টবেঙ্গল, সুতরাং তারাও অভিনন্দন প্রাপ্য আমাদের মহিলা টিম। এইভাবে যদি আমরা আমাদের কলকাতার টিমকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলার বিভিন্ন জায়গায় যে ফুটবল প্রেমী মানুষ আছে তারা খুশি হবে, এবং বাংলার মানে বিভিন্ন ছোট শহর, বড় শহর, গ্রামে গঞ্জে যারা খেলে তাদের একটা লক্ষ্য থাকবে যে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলবো, মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব ভারত সেরা হতে পারে, আমাদের সেই জায়গায় পৌঁছবো। এবং এখন পেশাদারি যুগে একটা ভালো খেলোয়াড় হলে, আইএসএলে খেললে, বড় ক্লাবে খেললে তার একটা আর্থিক একটা সুরাও হয়। আর্থিক ব্যাপারটা আগেকার দিনে ছিল না, তখন একটা প্লেয়ার চাকরি পেলেই সন্তুষ্ট হতো, কিন্তু এখন একটা আর্থিক ব্যাপার আছে। কারণ এখন মানুষের শুধু খেলবো ঘরের খেয়ে, এটা আজকালকার দিনে সেই কনসেপ্ট চলে না। কারণ আজকালকার দিনে আর্থিক যদি তার কিছু সুরাহা না হয় তাহলে সে কেন খেলবে, সে অন্য কিছু করবার চেষ্টা করবে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের কলকাতা ময়দানের আবার পুরনো দিনের যে ঐতিহ্য আবার ফিরে আসতে চলেছে, এবং ফিরে এসেওছে বলা যায় কিছুটা। আরও আমরা দেখতে চাই, যেহেতু গোটা ভারতবর্ষের মধ্যে ফুটবলের হচ্ছে শ্রেষ্ঠ কলকাতা ছিল, এবং এখনও বলা যায় আছে, এবং আগামী দিনেও থাকবে। আমরা সেইটাকে ধরে আমাদের এগোতে হবে। এবং এখন হচ্ছে আধুনিক প্রযুক্তির খেলা, খেলার সঙ্গে একটা আধুনিক প্রযুক্তি যোগ হয়েছে। খেলার আধুনিক প্রযুক্তি বলতে গেলে সেটা হচ্ছে এখন কিন্তু আগেকার সময় যেটা হতো না, অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যারা ফুটবল খেলতো, যারা অনেক দূরে থাকতো, ধরুন শিলিগুড়ি, দার্জিলিং এইসব জায়গায় থাকতো, তারা কিন্তু বড় মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা তারা দেখতে পাতো না। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে তারা কিন্তু টিভিতে বা মোবাইলে, ইউটিউবে তারা কিন্তু ভালো ভালো খেলাগুলো দেখতে পাচ্ছে, এবং সেগুলো রপ্ত করবার জন্য তারা সুযোগ পাচ্ছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আশা করব আমাদের বাংলার ফুটবল আবার এগিয়ে যাবে। এইটুকুন বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।